আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর ওমর উসমান তাদেরকে নিয়ে ওই আনসারী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা। আব্দুল্লাহ আনসারীর ঘরের সামনে গিয়া দরজার মধ্যে গিয়া শব্দ করে, এ আব্দুল্লাহ আনসারী দরজা খুলো, দরজা খুলো, আমি মায়ার রাহমাতুল লিল আলামিন তোমার কাছে চলে আসছি। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে কান্না করে রাসূলের আওয়াজ শুনিয়া, রাসূলের কথা শুনিয়া আব্দুল্লাহ আনসারী দরজা খুলে না। কি জন্য খুলে না, কেন খুলে না শুনে মায়ার নবী দ্বিতীয়বার ডাক দিলেন, ও আব্দুল্লাহ আনসারী গো দরজা খোলো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার দরজার সামনে চলে আসছি। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বসিয়া রাসূলের ডাক শুনিয়া সইতে পারে না, কিন্তু কেন দরজা খুলে না কারণটা পরে আসতেছে। মায়ার নবী দ্বিতীয়বার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী গো আমি রাসূলের আওয়াজ কি তোমার কানে যায় না? আব্দুল্লাহ আনসারী কি জন্য দরজা খুলো না? আব্দুল্লাহ আনসারী তিন নাম্বার ডাক দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ও মায়ের নবী গো আপনি প্রথম যখন আমার ডাক দিয়েছেন আমি আপনার আওয়াজ শুনতে পেরেছি, আপনার তিনটা ডাকের আওয়াজ আমি আব্দুল্লাহ আনসারী শুনতে পেরেছি। ও নবী আমি কি জন্য দরজা খুলি না? আমার শরীরে একটা জামা আছে, একটা জামা, আর ওই জামাটাই আমার বিবির গায়ে পরানো, আমার বিবি গায়ে দিছে। ও নবী এখন যদি আমি দরজা খুলে দেই, ও নবী আমার শরীরে কোনো জামা নাই, আমার শরীরে কোনো কাপড় নাই, আমি উলঙ্গ নবী। আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া নবীজিও কান্না শুরু করিয়া দিলেন। এবার আব্দুল্লাহ আনসারীর বিবি বোনের ভিতরে একটা গর্ত ছিল, স্বামী আর স্ত্রীর একটা কাপড় ছিল, আর কোনো জামা কাপড় ছিল না। কি পরিমাণ গরিব ছিল। আর আজকে আপনার আমার জামা কাপড়ের অভাব নাই, খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তারপরেও আমাদের জীবনে শুকরিয়া আদায় নাই, আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ এটা দিল না, আল্লাহ ওইটা দিল না, আল্লাহ গরিব কেন বানায় না, আল্লাহ বড় লোক কেন বানায় না, এমন অভিযোগ আল্লাহর উপরে আছে না? স্বামী স্ত্রীর একটা কাপড়। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিবি নামাজ শেষ করিয়া ওই শরীরের চাদরটা জামাটা খুলিয়া আব্দুল্লাহ আনসারীর দিয়া বারাকায় দাও, আমি পড়তে চলে গেলাম। আব্দুল্লাহ আনসারীর বিবি বলতের ভিতরে চলে গেল। বলতের ভিতরে চলে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী ওই জামাটা গায়ে দিয়া দরজাটা খুলে দিলেন। দরজাটা খুইলা তাকা দেখে মায়ের নবীর চোখের পানি। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ও মায়ের নবী গো কি জন্য কাঁদেন? আপনার চোখে কেন পানি? আপনার কান্না তো আমি আব্দুল্লাহ আনসারী শুনতে পারি না। আব্দুল্লাহ আনসারী উনিও কান্না শুরু করে দিল। মায়ের নবী গো আপনি কেন কান্না করলেন? মায়ের নবী বলে, আব্দুল্লাহ তোমার কথা শুনিয়া আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। তোমরা স্বামী স্ত্রীর একটা মাত্র জামা, একটা জামা দেয়া নামাজ পড়ো, তুমি পড়া শেষ তোমার বিবির দিয়া দাও, তোমার বিবির নামাজ শেষ আবার তোমার দিয়া দেয়, তোমার বিবি পড়তে চলে যায়। আবার আব্দুল্লাহ আনসারী ডাক দেওয়া বলে, ও মায়া নবী আবু বকর ওসমান আলী আপনার কাছে নালিশ দিয়েছে, আমি সবার শেষে মসজিদে যাই। কি জন্য যাই গো নবী?
আজকে আপনারে বলি ওই জামা আযান হওয়ার পরে আমার বিবি ওই জামাটা গাইতে নামাজ পড়ে আমার বিবির নামাজ শেষ হয়ে গেলে ওই জামাটা খুইলা আমার দিয়া দেয় আমার বিবি করতে চলে যায় আমি ওই জামাটা পইরা আমি সবার সাথে মসজিদে চলে যায় আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ও মায়ের নবী এই জন্য সবার সাথে আমি মসজিদে যাই আবার মায়ের নবী ডাক দেয়া বলে আব্দুল্লাহ আনসারী তুমি সবার আগে নাকি আবার মসজিদ থেকে বের হয়ে যাও আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে ও মায়ের নবী গো আমি সবার আগে বের হয়ে যাই কেন বের হয়ে যায় আমি যদি দেরি করে আসি আমার বিবি অনেক সময় আমি আগে নামাজে যাই আমার বিবি আমি আসতে তারপরে নামাজ পড়ে আমি যদি দেরিতে আসি আমার বিবি নামাজ পড়তে পারবে না আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে এই জন্য আমি দৌড়াইয়া আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসি আমি আয়েশা আমার জামাটা খুইলা আমার বিবির দে আমার বিবি ওই জামাটা খুইলা নামাজ পড়ে আমি করতে চলে যাই আবার আমার বিবির নামাজ শেষ দুইজন মিলিয়া একটা জামা পড়ে আমরা নামাজ পড়ি এই জন্য নবী সবার শেষে যায় সবার আগে বের হয়ে যায় ও মায়ের নবী এখন আপনি বলেন আমার কি এখানে কোনো দোষ আছে তারপরেও আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে খুশি আল্লাহর উপরে আমি রাজি আমি অসন্তুষ্ট না আমি নারাজ না আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে জুড়ে বলেন সুবহানাল্লাহ আর জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর উসমান আলী তাদেরকে ডাক দেওয়া বলে তোমরা একটু দানের হাতটা বাড়ায় দাও আব্দুল্লাহ আনসারী তোমরা যে যাই বলে একটু সাহায্য করো আব্দুল্লাহ আনসারী যেন কিছু জামা কাপড় কিনতে পারে এবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তাকায় পুকুরের পাশে একটা খেজুর গাছ এই নবীর উম্মত ওই খেজুর গাছে ছোট্ট দুইটা বাচ্চা শিশু বাচ্চা এই নবীর উম্মত এখনো বালেগ হয় নাই এই নবীর উম্মত ওই দুইটা বাচ্চা খেজুর গাছের লগে বাঁধা হাত পা বাঁধা মায়ের নবী বলে ওই দুইটা বাচ্চা তারা কি জন্য কাঁদে তাদের হাতে পায়ে কেন ধরেন দেওয়া কেন কি জন্য বাইরে রাখা হলো আব্দুল্লাহ আনসারী ডাক দেওয়া বলে এ মায়ের নবী গো ওই দুইটা বাচ্চা আমার মায়ের নবী বলে দুইটা বাচ্চার গাছের লগে কেন বাঁধে রাখছে আব্দুল্লাহ আনসারী ডাক দেওয়া বলে ও মায়ের নবী যেই গাছের লগে বাঁধা ওই গাছটা একটা ইহুদি ওই গাছ থেকে যখন খেজুর পড়ে যায় ওই খেজুর গুলো আমার দুইটা সন্তান ওই খেজুর পড়ার পরে খেজুর গুলো ওই ইহুদির গাছে খেজুর গুলো খেয়ে একদিন আমি আব্দুল্লাহ আনসারীর তাকায় দেখি আমার একটা সন্তান একটা খেজুর খাওয়ার জন্য মুখের মধ্যে দিয়েছি ওই ইহুদি আঙ্গুল ঢুকাইয়া মুখ থেকে খেজুরটা বাইর করে দিয়েছে ও মায়া নবী আপনি তো জানেন আমি গরিব আমি অসহায় ও মায়ের নবী খেজুর খাওয়ার উপর আমি আমার সন্তানের গায়ে হাত পর্যন্ত তুলেছি এই জন্য খেজুর যেন খাইতে না পারে আমি এই জন্য গাছের লগে বাইদা রাখছি মায়ার নবী কথা শুনিয়া চোখের পানি গুলো চাইরা কাঁদে আর বলে আবু বকর ওমর উসমান তাড়াতাড়ি একটু দানের হাতটা ভরায় দাও আব্দুল্লাহ আনসারী সাহায্য করে এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ও মায়ের নবী গো ওই খেজুর গাছটা আমার ভাই আব্দুল্লাহ আনসারী তার দুইটা সন্তান আমি তাদেরকে ক্রয় করে বিক্রি না করতে দিতে চাই অনুমতি দেন আবার মায়া নবী বলেন ঠিক আছে আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদির বাড়িতে চলে গেল ইহুদি গিয়া বলে ইহুদি ভাই তোমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে তোমার একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছটা আমি ক্রয় করতে চাই ওই ইহুদি ডাক দিয়া বলে
আমার খেজুর গাছ যদি ক্রয় করতে চাও, বিনিময়ে 100 খেজুর গাছ দেওয়া লাগবে। কয়শো? 100। একটা খেজুর গাছ বিনিময়ে 100 খেজুর গাছ যদি দাও, তাহলে ওই খেজুর গাছটা আমি তোমার কাছে বিক্রি করে দেবো। যেরকম সুবহানাল্লাহ।